নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। কয়েক কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ ব্রাউন সুগার উদ্ধার সুপ্রা গান্ধীতে, এতে আটক 2। আবারও ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। গোপন খবরের ভিত্তিতে সুপ্রা গান্ধী এলাকায় জাতীয় সড়কে বলেরো পিকআপ গাড়ি থেকে বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট ও সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করে করিমগঞ্জ পুলিশ। করিমগঞ্জ পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে করিমগঞ্জ পুলিশ সুপ্রা গান্ধী এলাকায় ওত পেতে বসে এই সাফল্যের মুখ দেখতে পায় করিমগঞ্জ পুলিশ। এই দিন AS11EC 5666 বলেরো পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে 1,02,000 ইয়াবা ট্যাবলেট ও 45টি সাবান বাক্সকে সন্দেহজনক ব্রাউন সুগার উদ্ধার করে করিমগঞ্জ পুলিশ। এতে আটক করা হয় দুর্লভছড়া এলাকার জবরুল হোসেন এবং হানিফ উদ্দিনকে। ইনপুট পাইছিলোঁ এখন বলেৰো পিকআপ যাৰ নম্বৰ AS11EC 5666 তাতে নাৰ্কটিক্স কেৰি কৰা বুলি খবৰ পাই আমাৰ ডিষ্ট্ৰিক্টত ভেৰিয়াছ পইণ্টছত আমি নাকা ছেট কৰিছিলোঁ। একৰ্ডিংলি মৰ্ণিং টাইমত আমি গাড়ীখন পটেল নগৰ আণ্ডাৰ কৰিমগঞ্জ পুলিচ ষ্টেচন আমি ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। তাৰপিছত থৰলি চেক কৰাৰ পিছত চিটৰ তলত কিছুমান স্পেচিয়েল চেম্বাৰ বনাই থোৱা আছিলে। তো এই চেম্বাৰখিনি আমি অ'পেন কৰাৰ পিছত তাতে 1,20,000 ইয়াবা টেবলেট পাইছোঁ আৰু 45টা চাবোনৰ বাকচ পাইছোঁ য'ত ছাছপেক্টেড হিৰ'ইন আছে। আৰু তাৰ লগতে আমি দুজন এপ্ৰিহেণ্ড কৰিছিলোঁ যোন গাড়ীত আছিলে, হানিফ উদ্দিন আৰু জবৰুল হোসেন, আৰু তেওঁৰ ওচৰতো আৰু এজন ছাছপেক্ট আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। তো এইটো ইনভেষ্টিগেশ্যনত ফাৰ্ডাৰ ওলাব। আৰু গাড়ীখন আহি আছিলে চম্পাই ডিষ্ট্ৰিক্ট মিজোৰামৰ পৰা আৰু কৰিমগঞ্জ ডিষ্ট্ৰিক্ট হৈ গুৱাহাটীৰ পৰা ৰেষ্ট অফ ইণ্ডিয়াৰ কাৰণে যাব লগা আছিল। ভেলুৱেশ্যনটো কিমান আছিলে? এইটো দুইটা মিলাই পেলাই ইয়াবা এণ্ড হিৰ'ইন মিলাই পেলাই 42 crores ইণ্টাৰনেশ্যনেল মাৰ্কেটত ভেলু। যিসকলক আপোনালোকে কৰায়ত্ব কৰিছে তেওঁলোক আগতেও কিবা ড্ৰাগছৰ সৈতে জড়িত আছে নেকি বা তেওঁলোকৰ হিষ্ট্ৰী আছে নেকি? এতিয়া যোনকেইজন আমি ধৰিছোঁ তেওঁলোকৰ প্ৰিভিয়াছ কেছ নাই, কিন্তু যোনটো আমি ইনভেষ্টিগেশ্যন প্ৰিলিমিনাৰী গম পাইছোঁ ইয়াৰ লগত যোনটো বেকৱাৰ্ড লিংকেজৰ ইনভলভ মানুহ আছে তেওঁলোকৰ 1-2জন মানুহ অলৰেডি জুডিচিয়েল কাষ্টডি আছে। NDPS কেছত কেছ চলি আছে। দেখা গৈছে যে কৰিমগঞ্জত কেৱল ড্ৰাগছ আৰু ড্ৰাগছ চাৰিওফালে কেৱল মানে ৰেকৰ্ড সংখ্যক ড্ৰাগ আপোনালোকে চিজ কৰিছে। এই ক্ষেত্ৰত কৰিমগঞ্জত ইমান ড্ৰাগছ ক'ৰ পৰা আহে আৰু কিয় কৰিমগঞ্জ ব্যৱহাৰ কৰে? মেইনলি যোনটো গল্ডেন ট্ৰাইংগল বুলি কয়, ম্যানমাৰত পাৰ্ট হয় এটা গল্ডেন ট্ৰাইংগল, সেইটো ক্ল'জনেছ থকাৰ কাৰণে, আৰু আমাৰ বাংলাদেশ বৰ্ডাৰ এটা ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ ওচৰত আছে, ত্ৰিপুৰা আছে। তো আৰু ইয়াৰ মানুহ বহুত থাকে যোনখিনি তাত গৈ পেলাই মানে কাম কৰে। তেওঁলোকৰ লিংকেজ আছে কৰিমগঞ্জৰ আৰু এই ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ ম্যানমাৰৰ যোনখিনি মানুহ আছে, সেইমতে ৰিলেশ্যন বিল্ড আপ কৰি এইটো ইজি ৱে অফ মেকিং মানি হয়। তেওঁলোকে এইটোত জড়িত হৈ পেলাই ট্ৰান্সপৰ্টেশ্যনখিনি। রাত পোহালে দেবশিল্পী বিশ্বকর্মা পূজার আয়োজন ঘটা করে আয়োজন হয় সরকারি বিভিন্ন কার্যালয় সহ বাসভবনে। তাই বাজার ভরে গেছে মৃন্ময় মূর্তি সহ নানা উপাচারে। ক্রেতারা অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন বিক্রেতাদের কাছ থেকে মৃন্ময় প্রতিমা।
দাম মোটামুটি রয়েছে বলে অনেকেই মিডিয়ার সামনে তা উল্লেখ করেন। তবে ফল ফসল অনেকটা ঊর্ধ্বগামী অনেকেই কিনতে টের পাচ্ছেন। সব মিলিয়ে উৎসবের আনন্দে মশগুল সবাই, তা উপলব্ধি করা যাচ্ছে। তোমার পুজোয় মাতে জমতে পেতে তোমার বর, জয় জয় বিশ্বকর্মা জয়, জয় জয় বিশ্বকর্মা জয়, জয় জয় বিশ্বকর্মা জয়, জয় জয় বিশ্বকর্মা জয়। ঠিকই আছে, প্রত্যেক বছর নিয়ে এবার মূর্তির দাম ঠিকই আছে। মানে এবার জমজমাট রয়েছে নাকি? জমজমাটটা একটু এবার কম আছে, প্রত্যেক বছরের নিয়ে এবার জমজমাটটা একটু কম আছে। আপনি পূজা কিরকম মনে? আমি নিজেও পূজার মূর্তি কিনতে এসেছি, বিশ্বকর্মা পূজার মূর্তি কিনতে এসেছি। দাম তো সস্তাই আছে। কত করে কর? যত 1000 কইছে, বড়টা তো 1300-1500 কইছে। মানে দাম নর্মালি আসেনি না? বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার সমাগত। উৎসব উদযাপন পরিপ্রেক্ষিতে বিশেষ সভা করিমগঞ্জ জেলা প্রশাসনের। করিমগঞ্জ জেলা আয়ুক্তের কনফারেন্স হলে বিশেষ সভা অনুষ্ঠিত হয় আজ সকালের দিকে। এবছর দুর্গাপূজার সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে পুজো আয়োজনের আহ্বান ক্লাব কর্মকর্তাদের কাছে। পুজোর সময় যাতে যানজট সমস্যা নিরসনে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, প্রশাসনের কাছে আবেদন মিডিয়া প্রতিনিধিদের। আজকাল ডিজে সংস্কৃতি এমন পর্যায়ে পৌঁছেছে যার প্রভাবে মাটি কাঁপতে শুরু হয়েছে। খানিকটা প্রতিহত করতে জেলা প্রশাসনের কাছে আহ্বান একাংশ সচেতন মহলে। পুজো আয়োজনের নীতি নিয়ম পালন করার আহ্বান প্রতি ক্লাব কর্মকর্তাদের কাছে প্রশাসনিক উচ্চ পদস্থদের। সংবাদ সংগ্রহ করা হয়, বিশেষ করে টিভি চ্যানেল বা পত্রিকাগুলো। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ট্রাফিক সমস্যা, যেটা এদিকে না এদিকে। আমাদের জন্য স্পেশালি অন্তত পক্ষে ওই পূজার কয়টা দিন আমাদের জন্য স্পেশালি ব্যবস্থাটা যাতে অন্তত পক্ষে আমরা সব রুটটা যেতে পারি সবসময়, সেই ধরনের একটা আলাদা পৃথক ব্যবস্থা করা। আর আমার আরেকটা রিকোয়েস্ট to install CCTV cameras in the puja pandal so that untoward incident may be monitored and prompt action may be taken. Puja committees are requested to keep generator in the puja pandal for uninterrupted power supply and for smooth observance of puja. Puja committee are requested to arrange temporary parking space for vehicles
Such parking space should be kept at a distance from the road and pandal, and the place should be properly lighted. Also, lighting should be provided at the back side of the pandal. Puja committee are to ensure that there are separate entry and exit gate, as well as access to the pandal are barricaded both for male and female. Puja committee are to obtain permission from the APDCL for temporary electric connection 1 week before the date of festival. Puja committee shall ensure that there is no. हम लोग इतना उम्र एजेड है, दोपहर में देखने से नहीं, रात को वो लोग सोचता है रात को देखने के लिए कुछ कार्ड उड अगर आप हो सके तो नॉइट होता है, सब कुछ नहीं देख पाता है। अगर आप लोगों की तरफ से कोई कार्ड देने से ना, ये सीनियर सिटीजन लोग वाला बहुत आशीर्वाद करेंगे। 8-10 लोगों का आप नाम दे दीजिए, उनका क्वालिटी कर सकता है। अभी तक तो इतना 2-4-5 आदमी हमको बोल रहा है अभी। तो अगर आप लोग कोई प्रोविजन लगेगा ना, तो हम नाम कलेक्ट करके आप लोगों के पास किसका बात देना है, अगर डीसी साहब का बात देना। सेंटिमेंट्स ऑफ पीपल वी डू नॉट टेक सीवियर एक्शन। आप लोग अब बोलिए कि नहीं करना है, वो जो बड़ा ट्रक लेके आके डीजे बजाता है, वी शुड नॉट डू इट। Yes sir, my a request about DJ sound. A high DJ sound can lead to. ठीक है, आज सबका सहमति है कि बिल्कुल अलाउ नहीं करना है, तो आप लोग रिपोर्ट करिए हमको, जैसे ही आपको लगता है कि इट इज गोइंग टू डिस्टर्ब लॉट ऑफ थिंग्स, कि पूरा वो पुलिस को, एम्बुलेंस को, हेल्थ फैसिलिटी को डिस्टर्ब करता है, तो विल टेक एक्शन। आप लोग 3-4 लोगों का नाम बताइएगा, हम लोग उसको बंद करेंगे। पूजा जा रही है, तब हो सकता है कि हम लोग नहीं अलाउ कर पाए 10 लोगों को, लेकिन उसके पहले 5-10 लोग को अलाउ कर सकते हैं। तो इट्स जस्ट लोकल मैनेजमेंट एज वेल। लिखने को तो हम लिख सकते हैं कि ठीक है 10 लोगों को अलाउ करेंगे, लेकिन जब ज्यादा पूजा आ गई, एक साथ खूब सारा लोग आ गए, तो देन वी हैव टू रैशनलाइज, तो हम देख सकते। तो इसलिए एक बार फिर से हम लोग अभी ओपन रखते हैं कि अगर क्राउड नहीं होगा तो 10 लोगों को भी अलाउ करते हैं, लेकिन हम म्युनिसिपैलिटी से रिक्वेस्ट करेंगे कि आपके पास तो आ जाता है कि ये वाला पूजा इस समय विसर्जन करने आएगा, इस दिन करने आएगा, तो हम लोग एक बार लाइनिंग देख लेते हैं कि उस दिन इतना लाइनिंग है। अगर लगेगा कि इस समय हम लोग 10 लोगों को अलाउ कर सकते हैं, 10 लोगों को अलाउ कर देंगे। ইসলামী ধর্মাবলম্বী লোকেদের জুলুসে খানিকটা যেন খামতি থেকে গেল করিমগঞ্জে। জেলা প্রশাসনের অনুমতি না থাকায় জুলুসে মোহাম্মদী শোভাযাত্রা হলো না করিমগঞ্জে। যেহেতু বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা প্রতি বছর বের হয়ে থাকে, তবে এবার করিমগঞ্জ জেলা প্রশাসনের অনুমতি না থাকায় শহরে শোভাযাত্রা বের না করে নির্ধারিত একটি জায়গায় ইসলাম ধর্মীয় লোকেরা আলোচনার মাধ্যমে এই দিনটিকে উদযাপন করে। আপনারা বলুন কেমন লোক এসেছেন? বর্তমানে মালদি, করিমগঞ্জ মালদিতে জুলুসে মোহাম্মদীর ডাকে কেমন লোক এসেছেন আপনারা বলুন। আমরা শান্তি কিংবা অশান্তি আপনারা লক্ষ্য করুন। দেশবাসীকে বার্তা দিতে চাচ্ছি, 3 জন লোক একত্রিত হলে ওই 3 জনকে শান্তি দেওয়া অসংখ্য কষ্টদায়ক হয়ে যায়। আমরা বর্তমান মুহূর্ত করিমগঞ্জ সেটেলমেন্টে 7 তারিখ থেকে বটরসি পর্যন্ত, কানিশাল পর্যন্ত, সন্তরবাজার পর্যন্ত নিম্নমান 20 থেকে 25 হাজার লোক হয়েছি। আমাদের সাথে নাই কোনো প্রশাসন, আমাদের সাথে নাই কোনো এমন ব্যক্তি, এর বাদেও আমরা 20-25 হাজার মানুষ শান্তি, যেহেতু আজকে শান্তির মিছিল ছিল, শান্তির বার্তা নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, 20 হাজার লোক হয়েও আমাদের মধ্যে কোনো অশান্তির পরিস্থিতি নেই। এজন্য আমরা আমাদের উদ্দেশ্যের মধ্যে সফল হয়েছি ইনশাআল্লাহ। আপনারা বলুন রাস্তাঘাটে কেমন গাড়ি এসেছে, লোক কেমন এসেছেন, আপনারাই বলুন কেমন লোক এসেছেন, গাড়িগুলা কেমন আপনারা দেখেছেন। তাই আমরা আমাদের থেকে একতা ডিস্ট্রিক্ট জেলাবাসীকে, বিশ্ববাসীকে একতা আমরা প্রমাণ করে দিতে চাই। এত সংখ্যক লোক হওয়ার পরও, পারমিশন পাওয়ার পরেও যখন পারমিশন ক্যান্সেল হয়েছে, আমরা তাই কোনো অশান্তি সৃষ্টি হয়নি। আশা করছি অদূর ভবিষ্যতেও দ্বীনে ইসলাম, রসুল প্রেমিক, জুলুসে মোহাম্মদীর উদযাপনকারী যারা আছেন তাদের থেকে কোনো অশান্তি সৃষ্টি হচ্ছে না, ভবিষ্যতে হবে না, ইনশাআল্লাহ হবে। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির AR বাউন্ডারি ওয়াল। স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক ভাড়া লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আজ পয়গম্বর হযরত মুহাম্মদের জন্মদিনে পবিত্র এই দিনটিকে সমগ্র বিশ্বের ইসলামিক ধর্মাবলম্বীরা লোকেরা ঈদে মিলাদুন্নবী হিসেবে উদযাপন করে থাকে। সমগ্র বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে শিলচরে আজ পয়গম্বর হযরত মুহাম্মদের জন্মদিন আনন্দ উল্লাসের মধ্য দিয়ে উদযাপন করা হয়। প্রতি বছর ধরে এইবার হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে কাছাড় জেলা জুলুসে মোহাম্মদী কমিটির উদ্যোগে শিলচরের বাকিরা বাহির করা হয় এক বিশাল শোভাযাত্রা। শিলচর সোনাই রোড থেকে বিশাল এই শোভাযাত্রা আরম্ভ হয়ে সোনাই বাজারে গিয়ে সমাপ্ত হয়।
রবিবার নির্বিঘ্নে সম্পন্ন হলো তৃতীয় শ্রেণীর প্রদের লিখিত পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবিবার পরীক্ষা গ্রহণ করা হয়। করিমগঞ্জ জেলা সদরে 18টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। নির্বিঘ্নে সম্পন্ন হলো তৃতীয় শ্রেণীর পদের লিখিত পরীক্ষা। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবিবার পরীক্ষা গ্রহণ করা হয়। করিমগঞ্জ জেলা সদরে 18টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। করিমগঞ্জ কলেজ, রবীন্দ্র সদন মহিলা কলেজ, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিকমচাঁদ বালিকা বিদ্যালয়, মদনমোহন মাধবচরণ বালিকা বিদ্যালয়, পাবলিক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বিরজা সুন্দরী বালিকা বিদ্যালয়, শ্যামসুন্দর বিদ্যা মন্দির, করিমগঞ্জ হাই স্কুল, সরস্বতী বিদ্যানিকেতন, করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স, ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, রোলান্স মেমোরিয়াল হাই স্কুল, ব্যাবিল্যান্ড ইংলিশ হাই স্কুল, মহর্ষি বিদ্যা মন্দির, বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন, গৌরগোবিন্দ এইচএস স্কুলে পরীক্ষা কেন্দ্র রয়েছে। অন্যদিকে সাউথ জোনে 4টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। নীলামবাজার কলেজ, জফরগড় এইচএস স্কুল, সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও গুণময়ী গার্লস হাই স্কুল। বদরপুর জোনে 5টি কেন্দ্রের মধ্যে রয়েছে নবীনচন্দ্র কলেজ, শ্রীগৌরী এইচএস স্কুল, ভাঙা এইচএস স্কুল, গুরুচরণ হাই স্কুল, বদরপুর পাবলিক হাই স্কুল। রামকৃষ্ণনগর জোনে রয়েছে 6টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে রয়েছে রামকৃষ্ণনগর কলেজ, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়, রামকৃষ্ণ বিদ্যাপীঠ এইচএস স্কুল, নারায়ণনাথ এইচএস স্কুল, সিবিপি এইচএস স্কুল, বোধন এইচএস স্কুল। পাতারকান্দির জন্য 6টি কেন্দ্রের মধ্যে রয়েছে মডেল এইচএস স্কুল, হলি চিলড্রেন হাই স্কুল, আদর্শ বিদ্যালয় লোয়ারপুয়া।
কিমান নিৰাপত্তা ৰহিছে কৰিমগঞ্জ জিলাত প্ৰতিটা এক্সাম কেন্দ্ৰত? আমাৰ 257 চেণ্টাৰ্ছত পুলিচ পাৰ্চনছ আছে। এজ পাৰ চেঞ্চিটিভিটি দিয়া আছে মানুহ, কিন্তু আমি গোটেই আমাৰ যিমানখিনি গেজেটেড অফিচাৰ আছে চবে চেক কৰি আছোঁ চব চেণ্টাৰ্ছবিলাক, আৰু স্মুথলি ফিষ্টিংখিনি হৈ আছে, চব একো প্ৰব্লেম নাই এতিয়া। আৰু ট্ৰেফিকতো আমাৰ বেলেগ কামত দিয়া আছে। কিমান আছে চেঞ্চিটিভ চেণ্টাৰটো কিমান আছে? আমি এজ পাৰ মানে বিল্ডিং ষ্ট্ৰাকচাৰ বা ট্ৰেফিক য'ত হ'ব পাৰি সেইটো মতে আমাৰ 4টা চেণ্টাৰ আছে। এডিআরই পরীক্ষায় মহিলার স্থানে পুরুষ, চাঞ্চল্য এই নিয়ে বদরপুরে এডিআরই পরীক্ষার সময় ঘটে এক নজিরবিহীন ঘটনা, যা নিয়ে পুরো এলাকা জুড়ে আলোচনা চলছে। মহিলাদের জন্য সুরক্ষিত পরীক্ষা কেন্দ্রে 2 পুরুষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন, যার ফলে পরীক্ষা কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই পুরুষ পরীক্ষার্থীদের এডমিট কার্ডে মহিলা হিসেবে উল্লেখ ছিল, যা নিয়ে উপস্থিত কর্তৃপক্ষ প্রথমে হতবাক হন। পরিস্থিতি সামাল দিতে চক্র কর্মকর্তারা এবং পরীক্ষা পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং 2 পুরুষ পরীক্ষার্থীকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করেন। উল্লেখ্য যে বদরপুরের নবীনচন্দ্র মহাবিদ্যালয়ে, যা মহিলাদের জন্য সুরক্ষিত পরীক্ষা কেন্দ্র হিসেবে নির্ধারিত ছিল, সমগ্র রাজ্যের মতো বরাক উপত্যকার বিভিন্ন স্থানেও এডিআরই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল, যা চাকরি প্রত্যাশিতদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তবে বদরপুর কেন্দ্রে এমন একটি গুরুতর ভুল ঘটে যায়, যা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তক্ষেপ করতে হয়। এডমিট কার্ডে পুরুষ পরীক্ষার্থীদের মহিলা হিসেবে উল্লেখ করার ঘটনাটি কিভাবে ঘটলো তা নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।